যেখানে প্রায় 40 জন বাউল শিল্পীরা রয়েছেন এবং গোটা রাজ্য থেকে একদম সাবরুম থেকে ধর্মনগর অবধি রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরা রয়েছেন, নামি দামি শিল্পীরা রয়েছেন, যারা একাই এক একটা মঞ্চ কাঁপিয়ে বেড়ান। এরকম 40 জন শিল্পী রয়েছেন এই মঞ্চে গাইবেন দুদিনে। তাই আমি আলোচনা না বাড়িয়ে শুধু আমি অরুণনাথ মহোদয়ের কাছে একটা অনুরোধ করব যে কৈলাসহর সাংস্কৃতিক শহর এখানে আজকে যারা শ্রোতা, আজ যারা গান শুনছেন এবং মাইকের মাধ্যমে দূর থেকে যারা গান শুনছে, সকলেই কালকেও আসবে, কারণ আজ যারা গাইবে কালকে তারা থাকবে না, কালকে নতুন গায়করা আসবে। আমরা আপনাদের যে ব্যবস্থাপনা, যেহেতু কৈলাসহর একটা প্রান্তিক শহর, এখানে পুরনো শহর হতে পারে, সাংস্কৃতিক শহর হতে পারে, কিন্তু আমাদের এখানে পরিকাঠামোগতভাবে আমরা একটু পিছিয়ে। আপনাদের এতজন শিল্পীকে রাখা বা তাদের ব্যবস্থাপনা দিতে হয়তো ত্রুটি হবে। আপনারা আপনাদের নিজেদের শহর, নিজেদের পরিবার এবং আপনাদের ছোট ভাই যারা এখানে এই ব্যবস্থাপনায় রয়েছে, সেটা ক্ষমাশূন্য দৃষ্টিতে আপনারা দেখবেন। ব্যবস্থায় ত্রুটি যেগুলো হবে সেগুলো আপনারা তাদেরকে মাফ করে দেবেন, কারণ গোটা রাজ্য থেকে এসে আমরা জানি বিভিন্ন প্রান্তে ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, আগরতলা, সাবরুম, বেলুনিয়া, উদয়পুর, গোটা রাজ্যের শিল্পীরা রয়েছে। আমরা সকলে মিলে আমরা দুদিন আনন্দ করব, এখানে আমরা গান শুনব। দুদিন ব্যাপী অনুষ্ঠানের সফলতা কামনা করছি। ধন্যবাদ জানাই সবাইকে আবারও।